পর্ণা আবার গেল কোথায় বলো তো? রাতটা বাড়ার আগে তো মেয়েটাকে নিয়ে বাড়ি ঢুকতে হবে। মেজো কাকি, আমার মনে হয় পর্ণা অভিষেকের সঙ্গে কথা বলতে গেছে। ও আচ্ছা, হ্যাঁ। এই বাবার বাবা, এই পর্ণা ওই অভিষেকের সাথে কি কথা বলতে পারে বলো তো? আমি কি হাত গোনা জানি নাকি? ওরা ঘরের বাইরে দাঁড়িয়ে কি কথা বলছে আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝবো কেমন করে? ঠিক আছে, তুমি মন খারাপ করো না অভিষেক। আমি জানি আমার মেয়ের খেয়াল রাখতে তুমি সক্ষম, আমার সেটা নিয়ে কোনো সংশয় নেই, আমি বিশ্বাস করি সে কথা। আসলে ব্যাপারটা কি বলতো, আমি কদিনের জন্য পুটিকে নিয়ে যাচ্ছি, পুটি একটু সুস্থ হয়ে গেলে আমি আবার ওকে এই বাড়িতে ঠিক পাঠিয়ে দেবো। কিন্তু এই কাজটা কি করলো সেটা তো আমি যেই করুক না কেন তাকে তো আমি খুঁজে বার করবই। এই মহিলা তো বড্ড চালাচ্ছে। আচ্ছা অভিষেক, শোনো না, তোমাদের হাউজিং এর যে সিসিটিভি ফুটেজটা রয়েছে না, ওটা একটু তুমি চেক করো তো। মানে পুটি তো বললো ওই মহিলা নাকি বাইরের গেটের দিকে বেরিয়ে গেছে, তা ওই মহিলা বেরিয়ে বাইরে কোন দিকে গেল বা মুখ দেখা গেল কিনা একটু চেক করে বলো তো আমায়। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আমি নিশ্চয়ই চেক করে বলবো আপনাকে। বলছিলাম আজকে তো নিয়মের জন্য শ্রীপর্ণাকে আমি দেখতে পাবো না, আপনারা বরং ওকে সাবধানে বাড়ি নিয়ে যান। ওই একটা রিকোয়েস্ট ছিল, কালকে সকালে যদি ওর সাথে একটু দেখা বাবা, করা যায়। এটা আবার বলার কি আছে অভিষেক? 1000 বার 100 বার। এক কাজ করো, তুমি সকাল সকাল চলে এসো আমাদের বাড়ি, আর ব্রেকফাস্ট ওখানে গিয়ে করো, কেমন? তাহলে উঠি। তুমি রুচি একটু ওকে ধরো। পুটিমা আস্তে 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 পা দিবি। সাবধানে বাবা। চলো, একটা 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 করে পা, একটা করে পা ভর দিবি। আরে আরে বাবা, কি লাগান লেগেছে? হ্যাঁ সাবধানে, কি সাবধানে। আস্তে।